আমল করবেন। মহিলারাই টিস্যু ব্যবহার করে, ওকে তো পেশাবের ঢিলা লাগে না, পায়খানার ঢিলা, কিন্তু এত আলসের আলসিয়া। আরে পুরুষের পায়খানার ঢিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয়, মহিলাদের পায়খানার ঢিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়। তাড়াহুড়া করে বাথরুম সারিয়ে আইছে, ভালো করে হাত পরিষ্কার করে ইয়ান একটু মারিছে, অনেক একটু মারিছে, আইছে হলুদ মরিচ দিয়ে বাইটে বুইটে গুষ্টি শুধু খাওয়া দিয়েছে। কথা সব কয় কি, বউরে কইতেছে, তুই তো খালি আমার পীর মানিস না, আমি কিন্তু আকাশে উঠতে পারি জানিস। আল্লাহ রহমত আমি এত উদ্দেশ্যে লেগেছি পীরত্বের লাইনে। তো বউ কয় যে তুমি উড়িয়ে দেওয়ালি না তা কোনোদিন, তা আজকে দেইস। বিকেল বেলা যাইয়ে বাগানের ওই ধারে যে ইসমে আজম পড়ে ধাক্কা মারছে, পিসাব বাড়ির মধ্যে সব জায়গায় দিয়ে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়েছে। দেখছিস? হ্যাঁ দেখছি। তখন কাছে যে তুমি কালকে উড়িয়ে দি কি করা পারো, কালকে উড়িয়ে দি। তো পিসাব কালকে আবার ওই জায়গায় যে কুন্দি মারছে, উপর দিক নিচের দিক বসে পড়ে, উঠতে পারে না। 2-3 জাহি মেরে যখন উঠতে পারে, ফ্লাইট হলোই না। আইসে কি ব্যাপার, আজ তো উঠতে পারলাম না, তোমার কেরামতে আমার বাম হাতের তাই হয়। এই কালকে আজকে পর্যন্ত যে কয়বার বাথরুমে গেছে, একবারও ভালো রে হাত পা সাফ করিনি। আইসে মই মশলা দিয়ে বাইটে তোমারে খাই দিছি, তোমার কলব শেষ, কেরামতি শেষ। মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পা ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে। তার যুবক আমার মসজিদের সামনে গলা জড়াই ধরছে, একেবারে খটখটায় কান দিতেছে। ওদিকে মুহির মধ্যে ওই কাঁচা সুবরিদের খয়ের দিয়ে পান খাইছে, একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে। গলা ওই ভাষা নিকে আইসে দিতেছে না কান দিতেছে, আল্লাহ জানে, ফস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে। কাজ ডাল লিখি কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ও আমার জম্বের ফ্যান, তুমি আইজো ফ্যান, ভাত অবাক হবে। কয় এ ফ্যান সে ফ্যান না, ফ্যান মানে ভক্ত। তা তুই এত ভক্ত, চল আজান দেশে মসজিদে যাই। কয় যে হুজুর শুক্রবার তো বলবাই, তুই শুক্রবার পর্যন্ত বাঁচবি কিনা গ্যারান্টি আছে, চল এমনি চল। কয় না হুজুর আমার আজকে নিয়েন না, আমারে নিলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা ফ্যান 7 দিন ধরে পড়তেছি, টাইটিস জ্বালায় পেশাব করতে গেলেও একবারে ক্লিয়ার হয় না, পরে আটা দিলি খানিক পড়ে, তো পরে তো এক জায়গায় পড়ে। ডেলি 5-6 বার পেশাব করি, একটু তৈরি পড়ে, এইভাবে 7 দিন পর্যন্ত ওই জায়গায় শুয়োই ভেজে এই অতি উত্তমরা গন্ধ হয়ে গেছে। আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালায় নামাজ হবে না। আপনার পায়ে ধরে হুজুর আজকে বিরক্ত হইলেন না, শুক্রবার তো 2 মুছে একবারে লাগবানি কাঁচা দিয়ে। তুমি কেমন মুসলমান? তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায়। কথা কোন ঠিক না? শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে। শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে। এই অবস্থায় মরণ হলে আল্লাহ তাআলা তার ইমানি মরণও নসিব করতে। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী ঝাটুরদিয়া দারুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য দক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাওয়া, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, কনকনে শীতের রাত্রে আরামের বিছানা ফেলে শীতের মধ্যে খোলা মাঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমরা হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকতে সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
যার পিছনে ত্যাগ যত বেশি তার থেকে অর্জিত জিনিসের প্রতি মজাও বেশি। সন্তান জন্ম দিতে বাপও লাগে মাও লাগে। প্রতিটি সন্তানের পিছে বাপের চেয়ে মায়ের দরদ, মায়ের পরিশ্রম বেশি। বাচ্চা গর্ভে রাখা কষ্ট, ডেলিভারি যন্ত্রণা কষ্ট, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করানো কষ্ট, বাচ্চার পেশাব পায়খানার কাঁথা কাপড় ধোয়ার দায়িত্ব কষ্ট, তার সার্বিক শিশুকালের সমস্ত কষ্ট সহ্য করে মাই। যার কারণে সমস্ত সন্তানের টান মায়ের প্রতি বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। কষ্টে অর্জিত সন্তান, এজন্য মায়ের দরদ বেশি। আমার আপনারও জীবনে যে জিনিস পরিশ্রম আর কষ্ট করে অর্জন করা লাগে সেই জিনিসের প্রতি দেখবেন দরদ বেশি। যার পিছনে বিনিয়োগ যেমন বেশি তার থেকে অর্জনও তেমন বেশি। 500 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করলে তাতে 5000 টাকা লাভ হয় না। পুঁজি বেশি হলে লাভও বেশি হয়। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, বেশি নেকি দেয়। অনুকূল পরিবেশে ইবাদত করলে ইবাদত করা সহজ। বার্ধক্য জীবনটা ইবাদতের জন্য অনুকূল। সংসার ধর্ম কর্মকাণ্ড থেকে বৃদ্ধ হয়ে গেলে রিটায়ার্ড হয়ে যায়। সন্তানরা কর্মজীবী হয়, আয় রোজগার করে, আব্বাকে সবকিছু থেকে ফারেক করে দেয়, ইবাদত বন্দেগী করবেন। বুড়ো হয়ে গেলে দুনিয়ার শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যায়, দুনিয়া ইনকাম করার সব কিছু থেকে বিরতি নেয়। এ সময় মানুষের মন অনাসে আখেরাতমুখী হয়ে যায়। যৌবনকালে আগে দিনের বেলা তারকা দেখতো, বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলাও চাঁদা চোখে দেখে না। যৌবনকালে লোহা খাইলেও হজম হয়ে যেত, বৃদ্ধ হয়ে গেলে সাদা যাও খাইলেও যেমন খায় সেরকম বেরোয় চলে যায়, পেটে যে টাইট হয় না। কাজে কাজেই মানুষ ইবাদতমুখী বেশি হয়। এটা হলো ইবাদতের অনুকূল পরিবেশ। এই জন্য বৃদ্ধ বয়সে ইবাদত করলে যেই নাকি যৌবনকালটা ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ, ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমরাও কলেমা পড়ে ইমান এনেছি, আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আপনি যখন দুনিয়ায় থাকবেন না সে সময় মোমেন হবে, মুসলমান হবে, তারাও ইমান আনবে, আল্লাহকে মানবে, আপনাকে মানবে। তো আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের কাছে যদি, আমরা বর্তমানে যারা আছে, আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমাদের ইমানের দাম বেশি না সাহাবায়ে কেরামের ইমানের দাম বেশি, আমরা অবশ্যই আদবের সাথে জবাব দেব সাহাবায়ে কেরামদের ইমানের দাম বেশি। কতক্ষণ? সাহাবায়ে কেরাম হুজুর আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে আমাদের ইমানের দাম বেশি না 1500 বছর পরে যে সকল মোমেন মুসলমান হবে, ভাঙ্গা, ফরিদপুর, নগরকান্দা, সালতা, ওই গোপালগঞ্জ মোবালগঞ্জ দিয়ে পশ্চিম পূর্ব দেশে, ওই দেশের এই সমস্ত মানুষের ইমানের দাম বেশি। কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। তোমরা আছো অনুকূল পরিবেশে, এখন আমার কাছে নগদ নগদ ওহী আসে, যে কোনো প্যাচে পড়ে গেলে আমার কাছে চলে আসো, আর জিবরিল শিখিয়ে দেয়, নগদে সমাধান করে দেই। আমার নুরানি রোহানি চেহারা দেখা তোমরা
দুর্বল হয়ে যাও। নবী আলাইহিস সালামের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমি ডাক দিলে ময়দানে যাইয়া গলা কাটাই দেয়া যত সহজ, এখন একটা সময় আসবে সে সময় মুসলমান হাতের নখ কাটাও অত সহজ হবে না। এক শ্রেণীর মহিলারা, এক শ্রেণীর যুবকরা লম্বা লম্বা নখ রাখে না, দেখছেন না, শুয়োরের মতো? ওই নখ কাটতে কইলে সে রাজি না। গলা কাটানোর চাইতে তার নখ কাটা কঠিন। আমার সাথে থাইকা গলা কাটানো যত সহজ, সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কাজেই এইটা হলো অনুকূল পরিবেশ, আর সেইটা হবে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এ পরিমাণ নেকি বাড়ায় দেয় যে তোমরা আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে গিয়ে গলা কাটাই দিয়ে যে সকল শহীদ হয়েছে, উহুদের 70 জন, বদরের 14 জন, এইরকম শহীদদের 100 শহীদদের যে নেকি আমার আখিরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। ওই সময় সুন্নতের পর আমল করলে মানুষে, এখন সুন্নতের পর আমল করলে প্রশংসা করে, একে অপরকে ধন্যবাদ জানায়, আর সেই সময় সুন্নতের পর আমল করলে মানুষকে ক্রিটিসাইজ করবে। যুবক ছেলে, 25 বছরের ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, সে যদি পাগড়ি পরে, টুপি পরে, জুব্ব পরে আর দাড়ি রাখে, দেখবেন তাকে তার আব্বাই ঠাট্টা করে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে। বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, কথার কি মানে? অভিযোগটা উপরে চলে গেছে, তার মানে তোর দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে, কথা তাই আসে না? বাপের ঈমান নষ্ট হয়ে যাবে, আর বাপের এই কথার দ্বারা ছেলের দাড়ি রাখার প্রতি উৎসাহ কমে যাবে। সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে। মাও ছেলেরে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে অসমা। ওর বাপ আজও দাড়ি রাখে নাই, 56 বছর বয়সে, তুই দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেলি কে, বাপে ছেলেরে কয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে কয় তোমার আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তো এই বড় চাচার মতো কয়ে যদি খেপায়, দাড়ি রাখা সম্ভব? মুশকিল না? শিল্পপতি, কোটিপতি, ডিসিএসপি এরা যদি ফ্লোরে দস্তারখানা বিছে খানা খায়, তাহলে যারা ওই সমসাথী তারা এসে বলবে দোস্ত জীবনে কি অর্জন করলে, আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারলে না, দস্তারখান খেতা বিছে ভাত খাচ্ছ, ঠাট্টা করে, ঠিক না? কোন কলেজের মেয়ে যদি বোরকা পরে, শতভাগ পর্দা করে, বেপর্দা দাইয়ুস বেশ্যাক প্রকৃতির মহিলারা তারে হুজুর হয়ে গেছে, কলেজে পড়ার হুজুর হয়ে গেছে, চোখ পাক্কায় বুতুম পেশার মতো গুড়াই গুড়াই ব্যবসায়, আছে না নাই? কোন বড় লোক যদি গাছের ডাল ভেঙ্গে মেশক করে, তাহলে অন্য আর এক বড় লোক দেখলি বলে পয়সা করি কি, কয় করে নিয়ে যাবা, পয়সা নাই, একটা বিরাস কিনার পয়সা নেই, যাও রাস্তায় ভাঙ্গা থাল পাইতে বসো, ভিক্ষে দিবানি, তাতে বিরাস কিনে নেয়। কিন্তু ওই লোকটা 1 কোটি টাকা দামের কোনো বিরাস পাওয়া গেলে তা কেনার ক্ষমতা রাখে, 1 লক্ষ টাকা দামের পেস্ট কিনা গেলে তা কেনার ক্ষমতা রাখে। শুধু সুন্নতের মহব্বতে বিরাস ফায়ার বাদ দিয়ে মেশক করে, অথচ তারে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। কোনো কেউ যদি নিজের সন্তানটারে মাদ্রাসায় দেয়, জেনারেল পার্টি তারে কয় এই খয়রাইতে বিদ্যে ভর্তি দিছ, বিক্রি রে খাবে, পিএস কয় জায়গা দেবো, তোমার সালটা দেবো না নে, এই কই ব্যবসায়, ঠিক না? তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা, নবী পাকের উপস্থিতিতে ময়দানে যাইয়ে 100 শহীদ, 100 মুজাহিদ গলা কাটাই দিয়ে শহীদ হওয়া সম পরিমাণ কঠিন। এজন্য হুজুর বলেন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এরকম নেকি দেয়। আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে, বুড়ো বুড়ো মানুষ বেশি আসে, শ্রোতা আসে বেশি। যখন একটু শীত বেড়ে যায়, কুয়াশা বেড়ে যায়, তখন শ্রোতা কমে যায়। এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলের জন্য। অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন, আমি আন্তরিকভাবে দোয়া করি, খাস দোয়ার মধ্যে শরীক রাখি। আমি কোথাও পিছিয়ে পড়ি না, কিন্তু আজকে এক মহা পেছে পড়ে, জানেন তো এই রোডের খবর, ফরিদপুর রোডের খবর, বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম, মাঝখানে 1 ঘন্টা আটকে থেকে তারপর ফিরে ব্যাকে যাইয়া মুন্সির বাজারে ঢুকে গজারি দিয়ে এসে এই পেছতে বেরোইছি। এসে তারপরে কোনো মতে দৌড়াইছি, তো বিশ্ব দৌড়ি, তবু এসে ধরতে পারছি আপনাদেরকে। এজন্য শুকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালোবাসার কি আর জগতে কেউ আছে? কথা কান।
আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নাই। মা তো সন্তানরে কি ভালোবাসে, মা কি ভালোবাসে সন্তানরে। মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বান্দার প্রতি দরদ 100 গুণ বেশি। বাচ্চা যত অন্যায় করুক, মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায়, তা আল্লাহ পাকের চাইতে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মায়ের মধ্যে। তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ সব ভুলে যায়। আল্লাহর মতো সরল নেই কেউ। আল্লাহ একেবারে সহজ আর ইজি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্য প্রমাণ। ততক্ষণ 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক বসছেন, একটা আলোচনা সভা। জিজ্ঞেস করছে সে ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেশতারা, এদের পরিচালনাও করবে ফেরেশতারা। এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। বলবেন সুবহানাল্লাহ। আমার নাকের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, কানের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, 2টো চোখ পাহারা দিতে 2 জন ফেরেশতা। এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেশতা তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা, তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তাআলা মত বিনিময় সবাই বসছেন। আমি তো মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের ধারণা কি? মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বা কত বছর আল্লাহই ভালো জানে, এ জগতে জিন ছিল। আল্লাহ তাআলা জিন দিয়ে জগৎ চালাইছে। জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, মারো, সালি ভেলায় দমাই দিয়ে শেষ করো। তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে, চোখে বাঁচছে, সবগুলোরে শেষ করছে। কিন্তু 2-1টা লুকাই পালাই ছিল, তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেশতারা দেখে নাই তা না। যেটা পালাইছে আল্লাহ কয় পলাইনি, ওটাতে ছাড়ি দিয়ে ওটা থাক ওই জায়গা, ওকেও কাজে লাগবে। এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস। এটা যদি 100টে ধরা খাতো তালি বাইসে যেতাম। এটা ওটাও আল্লাহর হিকমত, ওটাও আল্লাহর হিকমত। ফেলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই। বাহরহাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে, ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। আমাদের অনেকের আকীদা ফেরেশতারা গায়েব জানে, অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে। এরকম আকীদার মানুষ আছে, আছে না নাই? আমার পীর সাহেব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, ঘোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতেছেন, তুমি উম্মতরে বলে দাও, কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোনো প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সে জায়গা যাইতাম না। তায়েবে গেলে যদি 2 জনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস 2 জন তায়েবে যাব, গেলে যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে 2 জন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনে তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ তো হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জানিয়ে দিলাম মাইরে, পরবর্তীতে যাকে বানাবা তারা আবার কেমন হবে? ওরা আবার পেঁয়াজের খেতে যাই হেসাক ধরে কাইজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে বাইতে বাইতে খুনোখুনি করবে, ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি, ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে, লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি,
ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা। এমন সম্মানী তারা হবে। রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন। বানানোর ক্ষেত্রে ফেরেশতাদের মৌন অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানায় আবার একই সময়, সেই সময় জান্নাতও ছিল, জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাব, পোস্টিং করব, তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো 2 জন, আর পরাণ ভরে এর মধ্যে ঘোরো ফেরো আর খাও। সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2000 টাকা বিল আসে। 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা। আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ? যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে। দোস্তর যদি দোস্ত হাজার কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনো ভাবে সারিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাজ্জাদ, ফিরাউন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না। দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না। তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে, সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেট দিয়ে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার। আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে যে যতটুকু বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনিম্যান, এভরিবডি,
প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মোহাব্বত করে দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করব না। এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমার এই ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পর একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষের সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে। দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ আইছে। তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না কথা মার সাথে করতে এরিস না, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, হর কিসি সে দিল লাগানা, খেয়াল করেন, হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, এক তো আপনা ওয়াক্ত বরবাদ দুসরে তো বদনাম হয়। উলামায়ে কিরাম বলছে বলে ঠিক কইছে, পাবলিকে ঠিক কইনি। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, কাহারো প্রতি দিল লাগানো কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না। কি কি নষ্ট? এক তো আপনা ওয়াক্ত বরবাদ দুসরে তো বদনাম হয়, এক হলো সময় নষ্ট, তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয়, অবশেষে যাইয়া বদনামের শেষ নাই। যদি ভালোবাসতে বাসতে আকাম পর্যায়ে চলে যাও, আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা। কতক্ষণ? যার সাথে ভালোবাসা করলে কোনো বদনাম নাই, আরো দৈনন্দিন শান্তি বাড়ে, দৈনন্দিন শান্তি বাড়ে। তিনি আমার কে? একটু বলবেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি, বহু প্রমাণ আছে। এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার, এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো। তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও? লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ কয় তিনটে দাঁড়াবে, তিনটে প্রমাণ, তিনটে রেজাল্ট আসবে। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। দুই নম্বরে এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্ছমি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, পেনসিল খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জারি যাত্রা করো, গাজির গান গুণযাত্রা, আল্লাহু আকবার, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মতো খাড়াই খাও, আইটে আইটে পায়খানা করো, গালাগালি, কাজাকাজি, দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো। সারা জীবনে যত গুনাহ করেছো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দেব। এটা হলো ভালোবাসার ফলাফল। 3 নম্বর পুরস্কার, আমার নাম গফুর, তাই আমি ক্ষমা করে দেব। আবার গফুর
রসুলের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন, আমি রহিম ও তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওসিলায়, রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। যদিও তোমার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আসজার, খেয়াল কাদাদি আওরাকিল আসজার। ও যুবক, ভয় পাইস না। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, আল্লাহু আকবার, ভয় পেও না, চলে আসো। ও যুবক, যত গুনাহ করো ভয় পেও না, ব্যবস্থা আমার কাছে আছে। তোমার জিন্দেগির গুনাহ যদি হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি তিনটে মিলে যত গুনাহ হয় এত যদি তোমার গুনাহ হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ নেকি বানাইয়া দিবে। আমার সাথে ভালোবাসা করলে এইটা পাবা। তাহলে ভালোবাসা করবো কার সাথে? আল্লাহর সাথে। সব গুনাহ মাফ, গুনাহগুলো নেকি বানাই দেবে। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শর্ত আছে, আমার দিকে তাকান। ইল্লা মান তাবা, জীবনে যা গুনাহ করেছে সেখান থেকে ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। আর ইস্তেগফার মানে পিছনের গুনাহ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ পিছনে যা করেছি ক্ষমা চাই, সামনে আর করব না বলে অঙ্গীকার করলাম, এর নাম হলো তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ওয়া আমিলা আমালান সালিহা, সামনে নেক আমল করার জন্য পাক্কা প্রতিজ্ঞা। আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, রমজান ভাই পাইলে রোজা ছাড়বো না, আমি কোনোদিন ফরজ তরক করব না, আমি কোনোদিন ওয়াজিব তরক করব না, আমি কোনোদিন সুন্নাত তরক করব না, আমি কোনোদিন কবিরা গুনাহ করব না, আমি কোনোদিন সগীরা গুনাহ করব না। এইভাবে গুনাহ না করার তওবা করা আর ইবাদত করার প্রতিজ্ঞা করা। আল্লাহ পাক বলেন এই সিদ্ধান্তে আসো, আমি তোমার সব গুনাহগুলো নেকি বানাইয়া দেব। এবার বললাম আল্লাহ ভালো তো তোমাকে বাসি, ভালোবাসার পদ্ধতি কি? এদিক তাকান। ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার সিস্টেম জানা লাগে। ছোট পোলাপান এরা ভালোবাসার বয়স হইলেই ওদের অনেক সময় আব্বারা আর কি করে 3, 4, 5 বছরে পোলাপানকে নিয়ে বসে একটু তামাশা করে, কয় যে এই জামাল তোরে বিয়ে দেব, বয়স 5 বছর, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি ছেড়বো। ছেলে তো আব্বারে জব দেয়, তোরে বিয়ে দেব। ও তো বিয়ের মজা বোঝে না, বিয়ের মজা বোঝে না। ও মনে হচ্ছে আব্বা কইলে ওর জব ওইভাবেই কইতে হয়। তো ওর বাপ ওরে বিয়ে দেবে তামাশা করতেছে, আর ওর বাপরে বিয়ে দিয়ে যদি আর একটা বউ বাড়ি আনে তাহলে তোরা কয়মা প্রতি বাড়ি থাকতে পারবি না। নতুনটার দাপটে পুরো সেট ধরে বাতিল। তোর বাপ কইছে বিদায় বাপরে একটা জবাব দেয়, কেন দিল? ও বিয়ের মজা বোঝে না। কিন্তু 22, 23, 24, 25 বছরের যুবক ছেলের যদি কাব্য একটা মেয়ে দেখতে যাইতে চাচ্ছিলাম, কখন যাওয়া যায়? ওকে আব্বা সন্ধ্যের আগে যাওয়া যায় না, কারণ ও তো বিয়ের মজা বুঝিয়ে ফেলাইছে। ও বিয়ের 24 ঘন্টা ব্রিফকেস রেডি থাকে, কিন্তু 5 বছরের তো বোঝে না, ও চকলেটের মজা বোঝে। কথা কন, ও বোঝে চকলেটের মজা। কাজেই তোমারে ভালোবাসবো, ভালোবাসার বয়স কোন সময়? আল্লাহ কয় সাবালেগ হওয়ার আগে আমারে ভালোবাসা লাগবে না, দিশে পাবা না। যে সময় তুমি বাসবাগানে দাঁড়ায় বিভিন্ন জায়গায় হ্যালো হ্যালো করতে দিশে পাও, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারো, ওইটা তোমার ভালোবাসার বয়স। আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই সাবালেগ হওয়ার পরের থেকে। এবার সিস্টেম কি? সিস্টেম না জানা থাকলে হবে না। অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন ছোট ছোট ঘন ঘন বাচ্চা কাচ্চা, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর পর এটা একটা এরকম খুব ঘন ঘন হয়ে গেছে। তা সে একেবারে লাস্টেরটা যেটার নাম ইতি, ওটা বসা শিখছে। ওর উপরেরটার বয়স 1.5 বছর বেশি, তার 1.5 বছরের বড়। সে একটু আইটে উঠে বেড়ায়, দুডিরে সুজাইরে টান টান হলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়। এভাবে একটার বয়স 4.5 বছর, একটার বয়স 6 বছর, এরকম 1.5 বছর 1.5 বছর হয়ে 7-8টা হয়েছে।
তো বাপে যদি বাইরে থেকে কোনো খাবার দাবার টুল্লা আনে, বড় গেয়াতে দেয় না, ওই বসাটা ছোটটারে দেয়। তো ছোটটা রাতে দিলে ছোটটা রাতের থেকে ওইটার ভাগ খাতিলি কারা খায়, ওই বড় যারা ওরে কোলে উঠতে পারে ওরা আছে, ওটা জড়াই গড়াই কোলে রেনে একদিক যায়, ও খায় এরাও খায়। তোর পাশে বসা রয়েছে, ওর ইমিডিয়েটলি বড়টা, সে কোলে উঠতে পারে না, টুল্লার ভাগও পায় না। ওই টুল্লা নিয়ে গেছে, ওই যে নালাতে নালাতে ওর পেট বেঁচে যাচ্ছে, ভাগ পায় না। ওর ওই শিশুকালের বুদ্ধিতে ও এতটুকু অনুভব করছে যে টুল্লার ভাগ খাতি হলে এই ছোট্টারে কোলে ওরা শিখতে হবে, নাইলে ভাগ টুল্লা ভাগে পাবো না। এখন কোলে হতে গেলে দুডিরে দাঁড়ালি 4 আঙ্গুলের বেশ কম, কিরম কোলে আসবে? তো ওই টুল্লা আজকে আব্বা হাতে দেবে, তার আগে ও প্র্যাকটিস করতেছে, দেই পারি নাকি। তো ওরে কোলে হতে যে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে এরকম সিবিয়ে দইয়ে উঁচু আটা দিতে গেছে, ওদিক দিয়ে পাও পাড়ায় ধরছে। তো পাও পাড়ায় দুটোর প্যাট তো এরকম প্যাট গলাতে ওই পর্যন্ত যে প্যাট মেশে প্যাটে প্যাটে মিশে ওই গলা টাইনে ধরে সিবে ধরে পাও পাড়ায় ধরে কোলে উঠতেছে। আধা মিনিট খালি কোলে উঠলে ওর জিব্বে টিপে বার হয়ে গেছে, গ্যাস রানি শুরু হয়ে গেছে। বড়রা দেখে ছাড়াই দিছে, এই যে ওরে গলা সিবে মারতেছে, এটা কি মারার জন্য এরকম ধরছে নাকি? ও কিন্তু ভালোবাসার জন্য ধরছে, ও মোহাম্মত করার জন্য ধরছে, কোলে আর টুল্লার ভাগ খাবে। কিন্তু ওর সেই যোগ্যতা হয় নাই, সে বয়স হয় নাই, নিয়ম জানে না। এই অনিয়ম ভালোবাসতে গেলে এভাবে গলা চিপে মারা হয়। আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসতে চায় অনেকে। হিন্দুরাও কিন্তু আল্লাহকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু তার নিয়ম জানে না ভালোবাসার। এই জন্য ভালোবাসতে যাই কি দিয়ে কি করে। রবি ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটা আমার স্মরণে, তর্জমা আমার মনে আছে। উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে, আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে, অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই, সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটি দিয়ে একটা বাঘ বানায়, আবার সম্ভবত ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায়, সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি বানাইয়া মাটি দিয়ে একটা হাতি বানায়, তারে ভগবান মনে করে সেবা দেয়, সম্ভবত ভগবান শুয়োরের মতো হবে তাই একটা শুয়োর বানাইয়া ভগবান মনে করে পুজো করে, সম্ভবত ভগবান একটা কুত্তর মতো হবে, সম্ভবত ভগবান একটা ইঁদুরের মতো হবে, সম্ভবত ভগবান একটা সুসোর মতো হবে। এবার ভগবানকে ভালোবাসতে যাইয়ে শিয়াল কুত্ত শুয়োর ইঁদুর বান্দর পদ্ধতি বানায় ফেলে। এটা ভালোবাসার নিয়ম জানে না, এই জন্য ভালোবাসতে যে গলা চিপে মারে। বাউল ফাউল পার্টি মাজারে যারা যায় ভণ্ড পীরের দরবারে যারা যায়, তারা আল্লাহরে পাইতে যায়, নিয়ম জানে না, আল্লাহরে গলা টিপে মারে। নবীকে ভালোবাসার নিয়ম জানে না, গলা টিপে মারে। বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্ত গুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে, কারণ তারা নিয়ম জানে না। কাজে আল্লাহকে যা বললাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও। আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। কেন করব? কয় মানে আতানি দা ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করবে সেজন্য আল্লাহরই অনুকরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করবে সে আল্লাহরই নাফরমানি করলো। নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সাথে, ইল্লা মান আবা, শুধু যার নাম হবে আবা ওইটা জাহান্নামে যাবা, ওইটা আমার সাথে জান্নাতে যাইতে পারবা না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের আবার কে আছে? আমাদের মধ্যে কাহারও নাম তো আবা না। আপনি বললেন যার নাম হবে আবা তুমি জাহান্নামে যাবা, তাহলে আবা নামের কে আছে? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ। আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত, আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনে আমার সাথে যারা A to Z মিল করবে সে আমার সাথে জান্নাতে যাবা। আর আমার সাথে মিল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসবে। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দান করবে। ওমান আসানি, এ যুবক পাগলামি করো না। তোমার মতো বহু যুবককে আমি রাস্তায় ফেরানো দেখে আসছি। বছরের 8টা মাস রাস্তায় থাকি, বিশ্ব রোডে থাকি। কত যুবকরা আমি টাইনা রাস্তার থেকে উপরের থেকে সাইডে সরাই থুই আসছি। কত যুবকরা আমি রোডের সাথে কুত্তর গোস্ত আর তোমার গোস্ত মিক্সার হয়ে গেছে আমি দেখে আসছি। বেশি লাফালাফি করো না, সমাজে কিন্তু বুড়ো মানুষ চাইতে যুবক মরে বেশি। কতক্ষণ
গার্মেন্টসে কোনো বুড়ো মানুষ চাকরি করে না, গার্মেন্টসে আগুন লাগলে যুবকরাই মরে, যুবতীরাই মরে, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে বুড়ো মানুষ চলাফেরা কম করে, গাড়িতে তোমরাই থাকো, তোমরাই কিন্তু পড়ো আর মরো। যত আপদ বিপদ বালা মুসিবত সব দেখতেছি যুবকদের উপর দিয়ে, মানুষ তো বুড়ো হতেই পারতেছে না। কাজেই মস্তানি করো না, তোমার মতো মস্তানরে মারতে আল্লাহর এক পয়সাও লাগে না। সময় মতো জায়গায় চলে আসো, কিয়ামতের ময়দানে নবী পাক বলেন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে বসাইয়া আমাকে দায়িত্ব দেবে, তুমি হাউজে কাউসার পান করাও। আমি ওই 7 গুণের মানুষকে হাউজে কাউসার পান করায় দেব। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে একবার 1 গ্লাস পান করলে কোনোদিন পিপাসা হবে না। আমি এরপরে হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দিব। আল্লাহ পাক তোমাকে 500 বছর পর্যন্ত নিজ কুদরতে হাতে মুখে উঠাই খানা খাওয়াবে। যুবক, তোমার যৌবনকালে দিক নিয়ে আসতে হবে। এই জন্য মনে রাখতে হবে, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহর রাসূলের নাফরমানি করলে নাফরমানিটা আল্লাহর করা হয়। কাজেই এবার নবী পাকের 6 জীবনের সাথে মিল করব। 1 নম্বরে আমার ব্যক্তি জীবন, বডিটারে আগে নবী পাকের বডির সাথে আমি আয়নার সামনে দাঁড়ায় মিল করি। আমার নবী চুল কাটাইতেন কেমন, নবীর চুল কেমন ছিল, আমার চুল কেমন আছে। তুমি আয়না ধরে দেখো তোমার চুলটা কেমন। এখন সেলুনে যে চুল কাটে সব পশ্চিমে কাটিং, সেলুনের ভিতরে ছবি দেয়া আছে, মডেল দেয়া আছে না? কোন মডেল? মেসি মডেল, নেইমার মডেল, ফ্রান্সের মডেল, ইটালিয়ান মডেল, ইহুদিদের মডেল, নাসারাদের মডেলে তোমার মাথা হবে। আর তুমি ওই মাথা নিয়ে নবী পাকের সামনে যাবা, নবী তোমারে হাউজে কাউসার পান করাবে। সাবধান, আদৌ সম্ভব না। নবীর কাছে যখন হাউজে কাউসার পান করতে যাবা, মাঝখানে একটা পর্দা পার্টিশন পড়ে যাবে, আর ফেরেশতারা পায়ে শিকল দিয়ে ধম করে টান দিয়ে শেষটায় টানতে টানতে নিয়ে যাবে। তুমি চিৎকার করে বলবে, ইয়া রাসূলুল্লাহ আশরিফনি শাইয়্যাম মিনাল হজ। ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে সূর্য মাথার 4 আঙ্গুল উপরে, কলিজাটা পিপাসায় ফাইটে যায়। আসছিলাম কোনো মতে লাইন ধরে আপনার দরবারে একটু হাউজের কাউসারের জন্য, আপনার সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে, নবী আমার একটা হাউজে কাউসার দেন। রহমতে আলম নবী বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে কেন পানি পান করতে দিলে না? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কি আচরণ করছে আপনি জানেন না। ওর মাথার দিকে তাকায় দেখেন, ওর মাথা মুসলমানদের মাথার মতো না। তুমি একটু সামায়েল পড়ে দেখো, সাহাবায়ে কিরামদের জীবনী পড়ে দেখো, হায়াতুস সাহাবা পড়ে দেখো, কোন সাহাবার চুল তোমার চুলের মতো ছিল না। তুমি তোমার চুলকে যদি নবীর চুলের মতো বানাইতে পারো, চুলের মধ্যে মূল সুন্নাত 3টা। 1 নম্বরে সাইসা ফেলানো, 2 নম্বরে ছোট ছোট করে কাটা, 3 নম্বরে মুখে 1 মুঠ দাড়ি হওয়ার পরে বাবরি রাখা। বাবরির মধ্যে আবার 3 তরিকা, লিম্মা, জুম্মা, অফরা। লিম্মা, জুম্মা, অফরা। জুম্মা, লিম্মা, অফরা। জুম্মা হলো কানের মাঝখান পর্যন্ত এভাবে সমান করে কাটা, সবটুক রেখে কানের সমান করে পিছনে একেবারে ঘাড়ি কেটে দেওয়া। লিম্মা বলা হয় কানের লতি পর্যন্ত বেয়ে আসা, এতটুক পর্যন্ত অনুমতি আছে। ময়দানে জেহাদের ময়দানে গেলে অফরা, ঘাড় পর্যন্ত চুল রাখা জায়েজ আছে, কারণ বড় দাড়ি আর ঘাড় পর্যন্ত চুল এরকম জাকি দিলি সিংহর মতো দেখা যায়, তাতে কাফেরকে আত্মা কালায় যায়, এই জন্যই বড় চুল। তবে সবচেয়ে উত্তম হলো যুবক, তোমরা যারা আছো চুল সব জায়গা ছোট ছোট করে কাটবা। কদম শার্ট বলে, উপরেও যেমন নিচে তেমন সাইডই পাতলা করে উপরে বড় রাখা, এটা খ্রিস্টান কাটিং। আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে, উলামায়ে কেরাম মনে রাখবেন, আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেব ইংরেজি কাটিং চুল কাটে, অর্থাৎ এখান দিয়ে পাতলা করে সমান করে উপরে বড় রাখে, এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এমন চুল কাটায়, তার আজান দেওয়া মাকরুহে তাহরিমি। এটা ইমাম মুয়াজ্জিনের উপর দিয়ে গেল। মুসল্লিরা কাটলে, মুসল্লিরা এমন কাটাইলে তো গুনাহ হবে না? কতক্ষণ চুলটা তুমি সুন্নতের মধ্যে নিয়ে আসো। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আগেই বলে ফেলাইছি, যে সমাজ দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। চুলের মধ্যে 100 শহীদ।
এবার চলে আসো মোসের মধ্যে আর দাড়ির মধ্যে। হুজুর বলেন কষ্ট সারে বাবা ফুল্লোহা, মোসে ছোট করো, দাড়িরে বড় করো। মোসে কত ছোট? এমন কাটা কাটবা হাত্তা ইউরা বিয়াজুল জাল, তোমার চামড়া পর্যন্ত দেখা যাবে, এমন ছোট করবা। আর ওয়াফুল্লোহা, দাড়িরে সাইডে দাও। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমাম মতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেবের দাড়ি 1 মুঠ হওয়ার আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে কাইটা যদি খাটো করে রাখে, ছোট ছোট খাইজনি খাইজনি পেঁয়াজের পাশায় যে দাড়ি, পেঁয়াজের ভাষা দাঁড়িয়ে না, এই পেঁয়াজের দাড়ির মতো দাড়ি রাখে, বগল সাইজ দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক, এই বগল সাইজের দাড়ি রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ইমাম পাল্টাইতে হবে মসজিদ থেকে, যত বড় কারি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিনের দাড়ি খাটো হইলে মুয়াজ্জিনের আজান দেওয়া নিষেধ, মুয়াজ্জিনদের পাল্টাইতে হবে। আর সাধারণ পাবলিক যারা দাড়ি রাখবেন, সকলের দাড়ি কমপক্ষে 1 মুঠ লম্বা, 1 মুঠ লম্বা, অর্থাৎ দাড়িরে ধরবেন, এই বৃদ্ধাঙ্গুল থুতির সাথে লাগাই দেবেন এই নিচে পর্যন্ত। এর চাইতে লম্বা যেটুকু হবে ওটুক কেটে খাটো রাখতে পারবেন, তবে না কাটলে, বেশি দেখলে সুন্দর হইলে রাখতে পারবেন। তবে যদি মনে হয় যে বেশি লম্বা হয়ে গেলে ময়লা হওয়ার ভয় থাকে, জটা ধরার ভয় থাকে, তাহলে বাকিটুক কাটতে পারবেন, তার আগে না। দাড়িরে খাটো কইরা কাটা চাষার চাইতে বড় অপরাধ। যেই লোকটা বেলেট দিয়ে সম্পূর্ণ হলুক করে ফেলে, চাইছে ফেলে, সে চাষারে গুনাহ মনে করে, নিজেকে সে অপরাধী মনে করে। আমি দাড়ি চাইছে ফেলতেছি, গুনাহ মনে গুনাহ করতেছি, সে গুনারে গুনাহ মনে করে। কিন্তু যে একটুক একটুক দাড়ি রাইখা দাড়ি মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করে, একে বলা হয় তাহরিফে শরিয়াত। শরিয়াতে পরিবর্তন করা, নষ্ট করা। যা শরিয়াত না তারে শরিয়াত মনে করতেছ, কবিরা গুনাহ, ঈমান নষ্ট হইয়া যাইবে। চুল দাড়ি মোছ ঠিক করবেন, সপ্তাহে না পারলে 15 দিন, সর্বোচ্চ 40 দিনের ভিতরে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার, বগলের লোম পরিষ্কার, সপ্তাহে সপ্তাহে নখ কাটা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাত। এর এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। হুজুর বলেন, মানে আতানি দাখালাল জান্নাহ, আমার এই সুন্নতগুলোর অনুসরণ করলে তুমি জান্নাতি হবা। এমনি সময় তোমার কাজ কামের জন্য দৈনন্দিন যে পোশাক লাগে পরো, কিন্তু রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও, রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবী বর্ণনা করেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। মুসলমানের জামা আর পাজামা কতটুক লম্বা হবে? হুজুর সাহাবী বলেন, হুজুর বলেছেন পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। গোল না ফাড়া তা বলে নাই, পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। এবার পাজামা কতটুক হবে? ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হাঁটু আর টাকনু এর মাঝখান পর্যন্ত হবে। প্যান্ট পরশ অর্ধেক পর্যন্ত, নেসপে শাক পরবা, লুঙ্গি পরলেও পর্যন্ত, তবে জায়েজ আছে নিচে টাকনু রাখ পর্যন্ত। এবার হুজুর বলেন, মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। পুরুষরা টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, এই টাকনু, যেই টাকনু ছুঁইবে ওই টাকনু জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। পুরুষটা টাকনুর নিচে পড়বে না, অথচ পুরুষকে প্যান্ট টাকনুর তল দিয়ে দেখি যে স্যান্ডেলের নাইট দেখতে বার হয়ে গেছে, আর এদিক দিয়ে উবর যাবার খুলিয়ে গেছে। মাঝে মাঝে বাদে মুসল্লি দূরে একটা মসজিদে, সেদিন এই কাল্লা আগের দিন যেন মগরিবের নামাজ পড়তে গেছে, এই মাহফিলে এসে এক জায়গায় কোন জায়গা যেন সামনে একটা নামাজ পড়তেছে, এই যে কানাইগুড়ির দিক সামনে যেটা দাঁড়ায় সিজদায় গেছে, আল্লাহু আকবার, গেঞ্জি এই দিক সরিয়ে চলে গেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে গেছে, ফাঁসাইতে 4 আঙ্গুল পরিমাণে, আর শিয়ের মিয়ের শুদ্ধ বার হয়ে গেছে। আল্লাহ, নিচে চলে গেছে, টাকনুর নিচে, উপর দিয়ে ভাষা খোলা। এই প্যান্ট জায়েজ না না জায়েজ? কোন সাহাবায়ে কেরাম এই প্যান্ট পরছে বলে মনে হয়? তাবেঈনরা পরছে, তাবেঈনরা পরে নাই, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক পরে নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা পরে নাই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আমার বাড়ির দ্বারা আব্দুল গফফার সাহেব, আব্দুল আকরাম আলী সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম পরে নাই। যেটা ইসলামী পোশাক না তাইরা পরে না, যেটা ইসলামী পোশাক তাই পরে। একটু সত্য কথা বলবেন, একটু সত্য কথা বলবেন।
বলবেন একজন মুসলমান প্যান্ট শার্ট টাইকট পরলে বেশি ভালো দেখায় নাকি সুন্নতি পোশাক পরলে ভালো দেখায়? অবশ্যই এটাই সেরা পোশাক। কারণ জীবনের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দের দিন একজন পুরুষের জন্য কোন দিন? বিয়ের দিন, ঠিক না? বিয়ের দিন দেখবেন পাঞ্জাবি পায়জামা, পাগড়িও মাথায় দিয়েছে, যদিও কাপড়ের পাগড়ি না, কাগজ দিয়ে বানাইছে। ওটা তো অন টাইম, একদিনের জন্য। জীবনের শ্রেষ্ঠ দিন যেই পোশাক পছন্দ হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সেই পোশাক তোমাকে ব্যবহার করতে হয়, ঠিক না? পাঞ্জাবি পায়জামা লম্বা জামা ভালো লাগে না, তা তুমি মরার আগে ওসিয়ত করে যাচ্ছে আমার ওই জিন্সের প্যান্ট পরাইয়ে দাফন করে দিও, তা তো কও না। পোশাকের ভিতরে আসেন, চলে আসেন এদিক, এরপরে চলে যান পোশাক ঠিকঠাক মতো পরে। এই সুন্নত গুলো ব্যবহার করার জন্য, সুন্নতের খিলাফ ব্যবহার করলে আপনার ব্যবহার হবে, কিন্তু সুন্নতের অনুসরণ করে ব্যবহার করলে ব্যবহার করা হবে, নেকিও হবে। এই জামাটা গায়ে দিয়েছেন, যুবক তুমি গেঞ্জি গায়ে দাও, জামা পরো, জামার ভিতরে ডান হাতটা আগে ঢুকোয়, বাম হাত পরে ঢুকো, বুতাম লাগাই দাও, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সব হবে। আর বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাই বুতাম লাগাইলে পরা হবে, সুন্নত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট ফিতে লাগাই দাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সব হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সব পাবা। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। মুজার মধ্যে একই অবস্থা। আবার খোলার সময় বাম দিক দিয়ে আগে, বলেন খোলার সময় বাম দিক দিয়ে আগে। জামার হাতা খুলতে গেলে বাম হাতটা আগে খুলবেন, প্যান্ট পাজামা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন, জুতা মোজা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন। এই আগে খোলার ভিতরে এক একটা খুলবেন, আর এক একটা করে সুন্নত হবে, 100 করে শহীদের সব আপনাকে দেয়া হবে। আমল করা যাবে? এই করলে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে তো আমাকে বানাইছে। এবার আল্লাহর ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, দুই দিকে ভালোবাসা জমবে, আর ওই সেই রেজাল্ট আউট হবে। আর রেজাল্টের শেষ ফিনিশিং আল্লাহ আমাকে আপনাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনেকে আছে, এদিক তাকান, এর থেকে একটু সরে চলে যাচ্ছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সুন্নাত নামাজ অনেকে অলসতা করেন। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 4 রাকাত সুন্নাত, 4 আর 2 6। মাগরিবে 2, কত? 8। ইশায় 2, 10 রাকাত। জোহরে 6 রাকাত। জোহরে কয় রাকাত? 6 রাকাত। ফজরে 2, জোহরে 6, 8। মাগরিবে 2, 10। ইশায় 2, 12। এটা হলো মূল। জুমার দিনে কবলাল জুমা 4, বাদাল জুমা 4, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আহলে হাদিস আলারা আইসা আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না, জুমার আগে পরে সুন্নত নাই। উনি পাইনি, তালাশ করে কোন জায়গায়। আর তুমি পাও নাই বলে নাই, তাকওয়া কি ঠিক হবে নাকি? এক জায়গাতে তুমি রাত্রি গেছো, সেই জায়গা কিছু দেওয়া নাই, বাড়ি এসে যদি কয় ওই রাস্তা কিচ্ছু নেই, এটা ঠিক হবে নাকি? ও জায়গা কত তারিখ? আমরা যখন তারাইল বুকর মাদ্রাসা পড়াই, একদিন বিকেল বেলা বসে বসে আমরা হুজুররা বিভিন্ন গল্প সল্প, তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস, বড় আলেম, অরিজিনালি বড় আলেম, দেওবন্দের ফারেক, উনি বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নদীর পানি ঘোলা না। ভূগোল সম্পর্কে বলে সবাই আশ্চর্য, সুবহানাল্লাহ, জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠিক কোন দেশে ঘোলা আর সুয়া তাও করে দিচ্ছে। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই আমি অন্য কোনো দেশে গোলা পানি পাই নাকি। আমিও একবার দেওবন্দ গেছি, যার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো গোলা। আমি কইলাম যে আপনার এই কথা মেনে নিতে পারলাম না। আমি দেখলাম আপনি তো আমার সাথে বেশিবার, উনি তো পড়ছে অনেকবার যাতা, আমি মাত্র একবার গেছি বেড়াইতে। তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে গোলা পানি, আপনি দেখেন নাই? আপনি তো কতবার গেছেন? আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি। আপনি যে জায়গাতে রাত্রি গেছেন সেই জায়গা কিছু নাই, এ কথা কওয়া কি ঠিক হবে? কোন জায়গা কবলাল জুমা আছে আর বাদাল জুমা আছে, সেই জায়গা তুমি রাত্রি গেছো দুদু, তুমি বেলা থাকতে যাও নাই, এই জন্য দেখো নাই।
আমরা দেখেছি কবলা জমা বাদার জমা সুন্নাত, অনেকে জুমার নামাজ পড়ে বেরোয় চলেছেন, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, আপনি সুন্নাত তরক করছেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাবেন না। সাবধান। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের যে সুন্নাত গুলো আছে, আসরের 4 রাকাত কবলা আসর সুন্নাত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা পড়লে বিশাল নাকি, পড়লে বিশাল নাকি। ঈশার আগেও 4 রাকাত কবলাল ঈশা সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, পড়লে নাকি। তবে এই দুটো না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নাত যদি টাইম মতো পড়তে না পারেন, ফজরের জামাতের আগে পড়তে না পারেন, কারণ বশত জামাত ধরতে যে ছুটে গেছে, এই খেয়াল করেন ফজরের সুন্নাত 2 রাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখতেছেন মসজিদে গেছেন, আপনি আগে সুন্নত পড়তে পারেন না, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছে, এখন আপনার সুন্নত ছোট সুরে দিয়ে 2 রাকাত সুন্নত পড়তে পড়তে যদি 1 রাকাত জামাতের ছুটেও যায়, তবু আগে সুন্নত পড়বেন। বোঝা গেছে? আর এই সুন্নত পড়বেন কোন জায়গায়? ওই কাতারে দাঁড়ায় পড়বেন না, মসজিদের বারান্দায় কোনায় দাঁড়ায় পড়বেন। যদি বারান্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতারে এক কোনায় যেয়ে পড়বেন, ওই কাতারে দাঁড়াইয়া বা 1-2 কাতারের মধ্যে পড়বেন না। যদি দেখা যায় যে নাই সুন্নত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায়, তাহলে আপনি সুন্নত ছেড়ে দেবেন, আগে ফরজ পড়বেন। এবার এই সুন্নত কখন পড়বেন? অপেক্ষা করবেন, বেলা উঠার 22 মিনিট পরে পড়বেন, ঠিক আছে? যদি দেখা যায় যে না পিএস লাগানোর কোনো 22 মিনিট পরে হবে না পড়া, তাহলে আপনি বেলা উঠার আগেও পড়ে ফেলতে পারেন। তবুও ফজরের সুন্নত মাইন নেই, এই 2 রাকাত বেশি গুরুত্বপূর্ণ। জোহরের জামাত যদি যে দেখেন যে আগের 4 রাকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না, বা জামাতের 1 রাকাত ছুটে যায়, আগের 4 রাকাত বাদ থাক, প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন। 1 রাকাতও যদি ছুটে যাওয়ার ভয় থাকে, তবুও সুন্নত পড়বেন না জোহরের, ঠিক আছে? পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই 6 রাকাত সুন্নত। এই 6 রাকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রাকাত? 2 রাকাত না 4 রাকাত? অনেকে কয় যে আগের ডাকে পড়ি পরেরটা পড়ি, তাহলে তো সব ফান্তা হয়ে যাবে। আগেরটা তো ফান্তা হয়ে রয়েছে, আবার এটাও জায়গাতে সরি চলে গেল। আগে 2 রাকাত পরে 4 রাকাত পড়েই যাবেন, মিস করবেন না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ, এই নামাজ সংক্রান্ত এসে গেলে বললাম, অনেক সময় কথাটা বলতে বাদ থেকে যায়। এবার আপনি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করব। আপনার কোনো বিরাসের দাম যদি 1 কোটি টাকা হয়, আর পেস্টের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর পর্যন্ত দাঁত মাছ দিয়েও মেসওয়াকের সুন্নত আপনি পাবেন না। কয়জনের পকেটে মেসওয়াক আছে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? এই জায়গায় ইন্টারভিউ নেব, দে আমাকে আমার আছেন দিয়ে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নিজে আমল না করে তো আমলের প্রতি কোয়া ঠিক না। আল্লাহ কয় লিমা তাকুলুনা মা লা তাফালুন। আমি পান খাই 30 বছর হয়ে গেছে পান খাই, তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওয়াতি দেয়নি, আমি কোনোদিন বিরাজ করি না, পেটতে দাঁত মাজি নেই, মেসওয়াক এবারে না। প্রত্যেক 2টা পান খাওয়ার পরে যদি একবার মেসওয়াক করে ফেলি, তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, লাল হতে পারে না। আপনি কেন মেসওয়াক করবেন না? মেসওয়াক করবেন, খিলাল করবেন। অনেকে শুধু মেসওয়াক করে বা বিরাজ করে, খিলাল করে না। 2 দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পয়সি এমন গন্ধ হয়, মানে পায়খানার গন্ধ চাইতে বেকায়দা হয়, গালে গন্ধ চাইতে ভালো কোনো গন্ধ হয় না। অনেক সময় একজনের সামনে আরেকজনের কথা বলতে গেলে মুখের থেকে বক বক করে গন্ধ আসে, আর মোহব্বতের ঠেলায় মুহির পর মুখ নিয়ে এসে কথা বলতেছে, আমি মুখ সরাই নাক সরাই, সে আরো আগুই দাঁড়ায়। লাস্টে কথিত পারিনি যে তোমার গালে গন্ধ, শেষমেশ একটুক কই যে ভাই আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন, এই কয়ে সরাই। কিন্তু এই গন্ধটা খুবই খারাপ গন্ধ, খুব কষ্টদায়ক। এই জন্য দূরত্ব বজায় রেখে কথা বলা, আর দাঁতকে সুন্দর করে খিলাল করবেন, দৈনন্দিন খিলাল করেন, নবী আলাইহিস সালাম খিলাল করতেন, এটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো, আজকে থেকে 3টে সুন্নাতের পরামর্শ দিচ্ছি, 4টে বলবো, এদিক থাকেন, 4টে সুন্নাত। 1 নম্বর সুন্নাত হলো, খেয়াল করতেছেন, 1 নম্বর সুন্নত, আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো। যুবকরা এই প্যান্ট পরা পাল্টিয়ে দিক থেকে একটু টিস্যু পেপার রাখা যাবে? একটু টিস্যুর গায়ে 5 কেজি ওজন হবে না? 10 গ্রাম থেকে 20 গ্রাম, 20 গ্রাম হবে না, 10 গ্রামই হবে, 10 গ্রামও হবে না, 10 গ্রাম মানে 1 বড়ি, 11 গ্রামে 1 বড়ি, 1 বড়ি ওজন হবে না। তো একটু টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারাদিন ভরে 10 বার 15 বার পেশাব করবেন, একটু টিস্যু ধরবেন, আপনার শরীরটা পাক থাকবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, আর নামাজের ফরজ 13টি। 13টা ফরজের ভিতরে 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক।
পানি সবসময় পাওয়া যায় না, একটু টিস্যুকে আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন যাতে ডানি বামে সিটে না লাগে। এরপর একটু টিস্যু ধরবেন, এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন। লাস্ট ফিনিশিং টিস্যুর একটা লাভ আছে, যত ঢিলা দুনিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া এইটাকে কিয়ামতে নেকির পাল্লায় উঠিয়ে দেবে। পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাক থাকলে। এক যুবক আমার মসজিদের সামনে গলা জড়ায় ধরছে, একের খটখটায় কান্দে দিতেছে, ওদিকে মুহির মধ্যে ওই কাঁচা সুবরিদের খয়ের দিয়ে পান খাইছে, একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে, গলা ওই ভাষা নিকে আইসে দিতেছে না কান্দে দিতেছে, আল্লাহ জানে ফস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে। কাজ ডাল লিখি কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ও আমার জম্বের ফ্যান, তুমি আইজো ফ্যান ভাত হবা কবে? কয় এ ফ্যান সে ফ্যান না, ফ্যান মানে ভক্ত। তা তুই এত ভক্ত, চল আজান দেশে মসজিদে যাই। কয় যে হুজুর শুক্রবার তো বলবা, তুই শুক্রবার পর্যন্ত বাঁচবি কিনা গ্যারান্টি আছে, চল এমনি চল। কয় না হুজুর আমার আজকে নিয়েন না, আমারে নিলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা ফ্যান 7 দিন ধরে পড়তেছি, টাইটিস জ্বালায় পেশাব করতে গেলে একবারে ক্লিয়ার হয় না, পরে আটা দিলি খানিক পড়ে, তো পরে তো এক জায়গায় পড়ে, ডেলি 5-6 বার পেশাব করি, একটু তৈরি পড়ে, এইভাবে 7 দিন পর্যন্ত ওই জায়গায় শুয়োই ভেজে এই অতি উত্তমরা গন্ধ হয়ে গেছে। আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালায় নামাজ হবে না। আপনার পায়ে ধরে হুজুর আজকে বিরক্ত হইলেন না, শুক্রবারে দুইও মুছে একবারে লাগবানি কাঁচা দিয়ে। তুমি কেমন মুসলমান? তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায়, কথা কোন ঠিক না? শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে। শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে। এই অবস্থায় মরণ হলে আল্লাহ তাআলা তার ইমানি মরণও নসিব করতে পারে, কথা কোন? তাহলে আমি আজকে 4টে সুন্নতের একটু অঙ্গীকার নেই, আপনারা প্রতিজ্ঞা করেন। এটা বাস জাস্ট কোনো কঠিনও না, একদম সহজ, পয়সাও খরচ নাই। আমি এই আজকে থেকে পকেটে টিস্যু রাখবই, ঠিক আছে? একটু টিস্যু, একটা টিস্যু কিনবেন 25 টাকা দিয়ে, একটা টিস্যু কিনবেন টয়লেট টিস্যু। একজন মানুষ 25 টাকার একটা টিস্যু 1 মাস হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, একটু কম পড়বে না, 1 মাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় এই টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায়? তো এত বড় একটা মোবাইল ঢুকাইছো, তারপরে গোল্ড লিপ সিগারেটের এক প্যাকেট ঢুকাইছো, ওর মধ্যে গ্যাস লাইট একটা ঢুকাইছো, আবার এত মোটা মানি ব্যাগ একটা ঢুকাইয়ে 2 ফাঁসা 2 পাশে ভুলিয়ে টেমা এরম বেহা হয়েছে, বসতেও পারো না। ওর ফাঁকে একটু টিস্যু আর একখান মেশাক বাড়ি কঠিন জিনিস। আজকে থেকে টিস্যু রাখবো, আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, এই মেশকটা একটু কাছে রাখবেন। মেশক যখনই অজু বানাবেন ডাইন পাশ থেকে বাম দেওয়া। মহিলারা আমল করবেন, মহিলারাই টিস্যু ব্যবহার করে, ওকে তো পেশাবের ঢিলা লাগে না, পায়খানার ঢিলা, কিন্তু এত আলসিয়া। আরে পুরুষের পায়খানার ঢিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয়, মহিলাদের পায়খানার ঢিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়। তাড়াহুড়া করে বাথরুম সারিয়ে আইছে, ভালো করে হাত পরিষ্কার করে ইয়ান একটু মারিছে, অনেক একটু মারিছে, আইছে হলুদ মরিচ দিয়ে বাইটে বুইটে গুষ্টি শুধু খাওয়া দিয়েছে, কথা কন। সব কয় কি বউরে কইতেছে, তুই তো খালি আমার পীর মানিস না, আমি কিন্তু আকাশে উঠতে পারি জানিস। আল্লাহর রহমত আমি এত উদ্দেশ্যে লেগেছি পীরত্বের লাইনে। তো বউ কয় যে তুমি উড়িয়ে দেওয়ালি না তা কোনোদিন, তা আজকে দেইস। বিকেলবেলা যাইয়ে বাগানের ওই ধারে যে ইসমে আজম পড়ে ধাক্কা মারছে, পিসাব বাড়ির মধ্যে সব জায়গায় দিয়ে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়েছে। দেখছিস? হ্যাঁ দেখছি। তখন কাছে যে তুমি কালকে উড়িয়ে দি কি ভরা পারো, কালকে উড়িয়ে দি। তো পিসাব কালকে আবার ওই জায়গায় যে কুন্দি মারছে, উপর দিক নিচের দিক বসে পড়ে, উঠতে পারে না। 2-3 জাহি মেরে যখন উঠতে পারে, ফ্লাইট হলোই না। আইসে কি ব্যাপার, আজ তো উঠতে পারলাম না, তোমার কেরামতে আমার বাম হাতের তাইল হয়। এই কালকে আজকে পর্যন্ত যে কয়বার বাথরুমে গেছি একবারও ভালো রে হাত পা সাফ করিনি, আইসে মই মশলা দিয়ে বাইটে তোমারে খাই দিছি, তোমার কলব শেষ, কেরামতি শেষ। মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পা ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে। তাদের হাতের খানা আমাদের খাওয়া লাগে, কথা কন। ঢিলা কুলুক তো আমরা পকেটে ঢিলা রাখবো। আরেকটা মেশক, 5 ওয়াক্ত নামাজের অজুতে যদি মেশক করে নামাজ পড়েন 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। পারা যাবে না আমল করা? একখান কত তা রাখলে সাইড দেখেন মেশক বুঝিয়ে রাখো, ইনশাল্লাহ নেকিটা হবে। এটা কয় যে জায়গা অজু বানায় সেই জায়গা আছে। অজু কি সব দিন এক জায়গা বানানো পড়ে নাকি? মাঝে মাঝে এদিক দিক যাওয়া লাগে না? তাহলে সে জায়গা পাবেন কোন জায়গা? সব সময় তো মেশক পাবেন না। মেশক খান হইতে হবে। মেশকের মধ্যে আবার সুন্নাত আছে, বানানোর সময় এই বৃদ্ধাঙ্গুল থেকে শাহাদত আঙ্গুলের মাথা পর্যন্ত 1 টুক লম্বা, কাঁচা গাছের ডাল কেনি আঙ্গুল সম পরিমাণ মোটা, কমপক্ষে এতটুক।
এইটা বানাইয়া আপনি সাবানিয়ে সাবাই মেশকের সিস্টেম, ডান পাশ থেকে বাম দিক খাড়া পাবে মাজা, এই 3টে সুন্নত খালি এক মেশকের মধ্যে। প্রত্যেক সুন্নতের বিনিময়ে আলাদা নাকি। হুজুর বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার এই কথাগুলোর অনুকরণ করলে এটাই আল্লাহর অনুসরণ আর অনুকরণ হবে। দুই সুন্নাত। 3 নম্বর সুন্নাত বলবো, আজকে থেকে টেবিলে খানা খাবো না, চেয়ার টেবিলে। একান্ত হাতে পায়ে যাদের বসতে অসুবিধা, অনেকে আছে যে মাজার কারণে নামাজও পড়তে পারে না চেয়ারে বসা ছাড়া, আপনারা বাদে বাকি আমরা যারা আছি ফ্লোরে খানা খাবো। ফ্লোরে খানা খাওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম বিশেষ করে উলামায়ে কিরাম, আপনারা মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় যে খাটে ঘুমান, যে খাটে শোন ঘুমান, ওই শোয়ার খাটে বসে খানা খাবেন না। টের পাবেন না আস্তে 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 করে ব্রেন কমতে থাকে। নিজের ঘুমানোর বিছানায় শুয়ে খানা বসে খানা খাইলে, যে বিছানায় ঘুমান, যে বিছানায় শোন, ওই বিছানায় বসে খানা খাইলে ধীরে ধীরে ব্রেন কমে যায়। আলাদা একটা মাদুর বিছাইয়া দস্তারখান বিছে খানা খাবেন। সুন্নতটা হলো দস্তারখান। সুন্নত কি? টেবিলে খাবো না, ফ্লোরে বৈশা মাদুর বিছে দস্তারখান বিছে খানা খাবো। পড়ে যা খাবারটা তুলিয়ে খাবো, ভাত হোক, রুটি হোক, বিস্কুটের কোনা হোক, আর তরকারি লাউ কদুর কোনা হোক, যেটুক পড়বে, মাছের এক টুকরা। অনেক আছে ভাত কয়টা খুঁটিয়ে খায়, কদু মধু পড়ে রয়েছে, তার দ্বারে যায় না। এ সবই খাবার, সবগুলো প্রত্যেকে ফাইনাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। নবী আলাইহিস সালাম, তুমি জানো না যে কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। আমরা পরিষ্কার করে খাবো, খাবো না? ঠিক আছে ইনশাআল্লাহ। 3টে সুন্নাত। 4 নম্বর সুন্নাত, পুরুষরা যারা আছেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আপনাকে মুসলমান হিসেবে পরিচয় দিতে, সেদিন তো মাথায় টুপি থাকবে না, গায়ে জুব্বা থাকবে না, আপনাকে চিনবে কিন্তু হুজুর দাড়ি দেখা। আপনি কি দাড়ি নিয়ে কি কবরে যাইতে পারতেছেন? তামুতুনা ফিহা তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যাপন যেমন হবে, মরণটা তেমন হবে, আর মরণটা যেমন হবে, হাসরের মাঠে উঠবেন ওইভাবে। আপনার মরণ কবে হবে আপনি জানেন না। যুবক, তুমি ভাবতেছো আমি বুড়ো হয়ে দাড়ি রাখবো, বুড়ো হবা কিনা তা ঠিক আছে, তুমি তো সাবালেগ হয়ে গেছো। এখন থেকে তোমার শরীয়তের বিধিবিধান তোমার পর আসছে, তোমার আমলনামা লেখা শুরু হয়ে গেছে। তুমি যদি এখন দাড়ি না রাখো, রাখবা কবে? কয় বিয়ের আগে দাড়ি রাখলে কেমন দেখা যায়। ভালো করে মনে রাখো, বিয়ের আগে সময় মতো দাড়ি যদি না কাটো আর না ছাটো, সুন্নতি কায়দা দাড়ি রাখো, আল্লাহর ফজলে বউডাও বাবা সতী বউ, বউডাও বাবা সতী। আর দাড়ি কাটা দাড়ি ছাটা তুমি বাবা সেকেন্ড হ্যান্ড মাল, ঝামেলায় পড়ে যাবা। এই জন্য 1 নম্বর বিয়ে করতে হলে তোমাকে সুন্নতের পাবন্দি। কারণ একজন দাড়িওয়ালা মানুষ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। কোরআন শরীফের আয়াত। যারা চরিত্রহীন মানুষ তাদের বউ হয় চরিত্রহীন, পবিত্র চরিত্রের মানুষের বউ হয় পবিত্র চরিত্রে। একটা দাড়িওয়ালা মানুষ জীবনের শুরু থেকে যদি দাড়ি রেখে থাকে, যে সময় দাড়ি শুরু হয়েছে, সেই লোকটা, আল্লাহ আমার বিশ্বাস, দাড়িওয়ালা মানুষ ইচ্ছাকৃতভাবে এরকম বিপদের মধ্যে পড়ে না। এই সমল গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। আমরা সুন্নতি দাড়ি রাখবো, সুন্নতি মেসওয়াক করবো, সুন্নতি দস্তারখান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সমস্ত সুন্নত গুলো খুঁটে খুঁটে আমল করব। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কথার পর আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। সবাই বলি নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, দোয়া হবে, কেউ যাবেন না। আর সামনে নির্বাচন না, আপনারা নগরকান্দার ভিতরে, নগরকান্দা 1 মিনিট। আমাদের প্রাণ প্রিয় নেতা ধলা হুজুর দামাত বরকাতুল আলিয়া, আমরা এর মধ্যে আমলিগের লোক নাই তা না, জীবন ভরে একটু বোঝার জন্য অনুরোধ করছি। নির্বাচন কইছি বিদায় আমলিগের পক্ষে যারা বা অন্য দলে যারা, তারা রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। আমরা স্বাধীনের পর থেকে এই 54 বছর পর্যন্ত অনেক দেখছি না, আমলিগালারাও আমলিগরে দেখছি, বিএনপি আলারাও বিএনপি রে দেখছি। দেখেন, যারা যখন ক্ষমতায় থাকে, জেনারেল আরেক দল ওই দলের পর অভিযোগ করে তোমরা জালেম, অত্যাচারী, এটা করো, ওটা করো, সেটা করো। আবার এইকে নামাই দিয়ে ওই দল যায়, ফিরে আবার এই দল ওকে জালেম কয়। তাই উভয়রে জালেম কয়া কই হয়ে গেছে। 54 বছর হয়ে গেছে না? এবার ওই দলটারে বাদ দিয়ে দেখি আমরা যাদেরকে কোনোদিন জালেম কইনি, আলেম কইছি, এদের সাথে একটাবার আমরা একটু লড়িয়ে দেখি। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? খেলাফ হয় না যেন। আমরা এবার দেখতে চাই যে দেখি হুজুররা গেলি কি পারে। যদি না পারে তাহলে আবার কয় মাস পরে কয় যে হুজুর আপনারা সরেন, হয় না, আপনাকে দ্বারা হয় না, যারা ছিল তারাই আসুক, তারাও লুটে ফুটে খাক, আমাকে একটু বাগযোগ দিক। ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দিক। এখন হলো 8 দলীয় 12 দলীয় জোট হয়েছে, জোটের থেকে হুজুর যেন নমিনেশন পায়, এটা হলো আরেকটা দোয়া করতে হবে। চলতেছে, ওর মধ্যে তো বিশাল জয় ঝামেলা, কি দেখিও কোয়া যায় না। আল্লাহ পাক আমাদের বুঝ দান করে, বলেন আমিন।